রমজান মাস প্রায় শেষের দিকে, ঈদের প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই চলছে সবার অনেক ব্যস্ত সময়। শেষ মুহূর্তের কেনাকাটাও চলছে, আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না, সহযোগিতায় প্রথমআলো.com, আর আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। দর্শক, আজকের পর্বে আমরা তৈরি করব চিকেন শাসলিক। অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাসুমা রহমান নাবিলা এবং জোবাইদুল হক রিমকে। কি অবস্থা আপু, ভাইয়া কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আর আপু, আপনাদের দুজনকেই সিঙ্গার বেকো ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, আজকে আমরা তৈরি করব চিকেন শাসলিক। তো চিকেন শাসলিক নিশ্চয়ই খেতে খুব ভালো লাগে। ভালো লাগে যদি মজা হয় তাহলে ভালো লাগে। এক্স্যাক্টলি, ভেরি উইটি আনসার। ট্রু, যে কোনো খাবারই মজা হতে হবে, এটা হচ্ছে। আচ্ছা, এমনি কি কখনো এই আইটেমটা বাসায় তৈরি করা হয়েছে? বাসায় তৈরি করা হয়নি, খাওয়া তো অফকোর্স হয়েছে। চিকেন শাসলিক তো খুবই ভেরি কমন একটা রেসিপি বা আইটেম বলা যায় খাবারের দিক থেকে, তো খাওয়া হয়েছে। দর্শক, এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের ওপর থাকবে একটি কুইজ। প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবে সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। আচ্ছা আপু, চিকেন শাসলিক তৈরি করার জন্য প্রথমে আমার চিকেন লাগছে। তো চিকেনটা হচ্ছে আমাদের বেকোর রেফ্রিজারেটরে আছে, আমি ওখান থেকে নিয়ে আসি। বেকো নো ফ্রস্ট রেফ্রিজারেটরে রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি, যা খাবারকে দ্রুত ঠান্ডা করে, এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়া নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে ডিজিটাল ডিসপ্লে, হোয়াইট স্পেস, হলিডে মোড, হারভেস্ট ফ্রেশ টেকনোলজি, এভার ফ্রেশ টেকনোলজি, অ্যারোফ্লো টেকনোলজি। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। তো আমরা প্রথমেই যেটা করব, যে চিকেনটাকে ম্যারিনেট করে ফেলবো। যা উপকরণ আছে আমাদের সামনে, মোরালে সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ বা গরম মশলার গুঁড়া, তারপর দিব টক দই, ওটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিব গোলমরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে আদা রসুন বাটা, পুরাটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিব হচ্ছে টমেটো কেচাপ, তারপরে স্বাদ মতো লবণ। সো এটা কি কোনো পরিমাপ আছে? আমার মনে হচ্ছে যারা রান্না করে সচরাচর তারা জানে আসলে, হ্যাঁ মোর অর লেস। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে 3টা কালারের ক্যাপসিকামই নিয়েছে, সাথে আমরা এখানে কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা সবকিছু একসাথে মিক্স করে ফেলবো। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। আচ্ছা আপু, সামনে তো ঈদ। জি, তো ঈদের কি প্রস্তুতি চলছে? ঈদের প্রস্তুতি তো বেসিক্যালি আমার যত দিন যাচ্ছে আমার প্রস্তুতির রান্নাকে ঘিরেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্রেট। যে ঈদের দিন কি রান্না হবে সেগুলোর মেনু চিন্তা করা, সেগুলোর উপকরণগুলোর শপিং বা কি আছে বাড়িতে, আরো কি লাগবে, সেটা নিয়েই আসলে আমার প্রস্তুতিটা বেশি থাকে, রাদার দেন কাপড় চোপড়, ওগুলোর দিন শেষ। আচ্ছা, ভাইয়ার কি প্রস্তুতি? আমার প্রস্তুতি হচ্ছে কি যে সকালে উঠে নামাজে যাব, ফ্যামিলির সবাই আসবে। ইউজুয়ালি আমরা ঈদের দিন লাঞ্চটা ফ্যামিলির সবাই একসাথে আমাদের বাসায় করি। তো আপাতত হচ্ছে গিয়ে যে আর শপিং ঘিরে কিছু প্রিপারেশনস এখন নেওয়া। আচ্ছা, আমি তো মনে করছি আপনি বলবেন যে নাবিলা পূজা রান্না করবে, বাজারটা আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ, বাজারটা সেই করে অথবা আমার সঙ্গে গিয়ে করে। তো বাজারটা একসাথে করা হয় মোর অর লেস। নাইস নাইস। আর যেটা বললাম যে কাপড় চোপড়ের ব্যাপারে আমার সময়ের সাথে একটু অনীহা চলে আসছে, তো ওটা আমার বর আমাকে যা গিফট করে তার পছন্দ মতো আমি সেটাই পরি। সুইট। আচ্ছা, এখন হচ্ছে আপু আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা চিকেন দিচ্ছি। এই কাঁচা চিকেন দেওয়াটা খুব ট্রিকি।
টক দই দেওয়ার কারণে টেন্ডার হয়ে যায় চিকেন। আমরা 3টা করব, হ্যাঁ? জি। আচ্ছা, নাবিলাপুর ছোটবেলায় ঈদটা কেমন হতো আর কি? ছোটবেলার ঈদ তো আসলে আমার দেশের বাইরে ছিল। আচ্ছা তো আচ্ছা। খুব যে কি বলবো হ্যাপেনিং ছিল এটা বলা যাবে না, বাট ছোটবেলার একটা ইনোসেন্স তো ছিলই। ছোটবেলায় তো অত কিছু আমরা বুঝতাম না যে আচ্ছা একটা ঈদের দিন মানে নতুন জামা পরবো, নতুন জুতো কিনবো, নতুন জুতা পরবো। সো ঈদের এক্সাইটমেন্টটাও ওটা ঘিরেই ছিল। আর যখন একটু বড় হয়েছি, 9-10-এ উঠেছি, একটু বন্ধু বান্ধব হয়েছে, তখন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া, হ্যাঁ ওটাই সবচেয়ে বেশি ফান ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আপু আমাদের 3টা শাসলিক রেডি হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের চিকেন শাসলিকটা এয়ার ফ্রায়ারে তৈরি করব। তো আমাদের এখানে সিঙ্গারের এয়ার ফ্রায়ার আছে। আমরা এখানে শাসলিকটা দিয়ে দিচ্ছি। ও ইন্টারেস্টিং। এই ব্যাপারটা পুরো প্রণালীর মধ্যে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এয়ার ফ্রায়ারে হেলদি ওয়ে আর কি। যদি আপনি এয়ার ফ্রায়ার ইউজ করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে তেলটা খুব কম লাগছে পরিমাণে। আমরা হচ্ছে এটা 180 ডিগ্রি সেলসিয়াসে করব 15 মিনিটসের জন্য। ওকে, এন্ড ইট স্টার্টেড। আর কিছু করা লাগবে না? না, দ্যাটস ইট। এখানে এয়ার ফ্রায়ারে হয়ে যাবে। নাইস। দর্শক, সিঙ্গারের এয়ার ফ্রায়ারে রয়েছে ইজি টেম্পারেচার ও টাইম কন্ট্রোল সিস্টেম, যার ফলে সময় সাশ্রয় হয়। মাল্টি কুকিং ফাংশনের মাধ্যমে দ্রুত অনেক ধরনের রান্না করা যায়, আর ডিট্যাচেবল ফ্রাইং বাস্কেট থাকায় সহজে ব্যবহার ও পরিষ্কার করা যায়। আচ্ছা, তো নাবিলাপুর আসলে পছন্দের খাবার কি? অনেস্টলি আমার পছন্দের খাবার হচ্ছে চটপটি, ফুচকা, স্ট্রিট ফুড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু হলে আমার মনটা খুশি হয়ে যায়। আচ্ছা আপু, একটু দেখি আমাদের চিকেন শাসলিকে কি অবস্থা। ও, মাঝখান দিয়ে এভাবে খোলা যায়? হ্যাঁ। ও আচ্ছা, আমরা এখন কি করব, হালকা করে একটু সস ব্রাশ করে নিব। স্পেশালি বাচ্চারা যারা থাকে ওরা কিন্তু সস খুবই পছন্দ করে। আচ্ছা, এখন এটা আমরা আবার দিয়ে দিচ্ছি। এমনি আপু, ঈদের কি আমরা আপনার থেকে কোনো কাজ পাচ্ছি? ঈদের অনুষ্ঠান করছি, তো সেভাবে হয়তো উপস্থাপনায় দেখা যাবে। আপু, আমাদের চিকেন শাসলিক মেবি হয়ে গিয়েছে, আমি একটু চেক করে দেখি। ইয়েস, ইটস ডান। ওয়াও, খুব সুন্দর একটা কালার এসেছে। নিজের রান্না নিজে। না না না, আমি খুব অবাক হলাম যে আপনি এখানে তেলের ব্যবহার তো একদমই দেখলাম না, তারপরে যেটা সুন্দর রান্না হয়ে গেল। আমি হচ্ছে এখন এটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমরা আগে থেকে এটাকে প্লেটিং করে রেখেছিলাম। আপু, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না। ও খুব সুন্দর, দারুণ। আমাদের 3 জনের জন্য 3টা। আজকের পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। আশা করি আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারেন চিকেন শাসলিক। আপু, আপনার কাছে আমাদের এই রেসিপিটি কেমন লেগেছে? খুব দারুণ লেগেছে, আমি নিশ্চয়ই ট্রাই করব। আপু আর ভাইয়া, আপনাদের দুজনকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে সিঙ্গার বেকো ঈদের রান্নার পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।